নতুন টি-20 অধিনায়ক ঘোষণা করা হয়েছে লিটন দাস, সবাই জেনে গেছেন। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফর সব মিলে যে 7টা টি-20 আছে সেগুলোতে লিটন দাসের নেতৃত্বেই বাংলাদেশ দল মাঠে নামবে এবং সব ঠিক থাকলে 2026 টি-20 বিশ্বকাপেও লিটন দাসই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। দল ঘোষণা করা হয়ে গেছে। দল আপনাদের কতটুকু পছন্দ হয়েছে, কোথাও বদল হলে ভালো হতো কিনা, কোন জায়গাটা ভালো লেগেছে, কার ইনক্লুশন পছন্দ হয়নি, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। স্ট্রেইট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে একটা পার্টিকুলার 15, 16 বা 17 জন মেম্বারের দলে, পৃথিবীর যে কোনো দেশের দলে যখন গোটা 5 ওপেনার থাকে তখন সেটা সেই পার্টিকুলার দলটার একটা দুর্বলতা হিসেবে চিহ্নিত করেন বিশ্লেষকরা। আপনি খেয়াল করে দেখেন, তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, লিটন দাস, এর সঙ্গে নাজমুল শান্ত ওপেন করেন। অর্থাৎ 5টা ওপেনার নিয়ে একটা স্কোয়াড তৈরি করা হলো, 15 মেম্বার স্কোয়াড। আইডিয়াল? আমার সেটা কোনোভাবেই মনে হয় না। এর ফলে যেটা হলো, মিডল অর্ডারে বাংলাদেশের শক্তি তুলনামূলক কম। আপনি তাওহিদ হৃদয়, কিছু ক্ষেত্রে আপনি শামীম পাটোয়ারিকে ধরতে পারেন, বা জাকের আলী অনিক, এদের একজন তো ফিনিশার রোলে থাকবেন। তাহলে প্রপার যে একটা মিডল অর্ডারের যে স্ট্রেংথ থাকার কথা, সেটা কিন্তু বাংলাদেশের এই স্কোয়াডটার মধ্যে কিছুটা হলো মিসিং আছে। পেস বোলিং ইউনিট খুব স্বাভাবিকভাবেই আমাদের এইখানে যেটা হয় যে একটা পার্টিকুলার ধারণার ওপরে বা পার্টিকুলার একটা মাইন্ডসেট থেকে দল তৈরি করা হয়। বাংলাদেশের যে বিপিএল হয়, বিপিএলটা কি কারণে হয়? বিপিএল টপ স্কোরার নাইম শেখ জায়গা পান নাই। তানভীর বিপিএল এ কি নাসুমের চেয়ে ভালো বল করেছেন, দলে চলে এসেছেন। সো কোন প্লেয়ার কি কারণে দলে আসছে সেটার যুক্তিগত কোনো ভিত্তি আসলে সেভাবে ব্যাখ্যা পাওয়া যায় না বা ব্যাখ্যা করাও হয় না। সো সব মিলে দল যেটা হয়েছে সেটা প্রবেবল বাংলাদেশের বেস্ট পসিবল স্কোয়াড। যদি এর মধ্যে নাইম শেখকে ইনক্লুড করা হতো তাহলে বোধহয় আরেকটু বেটার হতো। কেননা বিপিএল এ যারা পারফর্ম করবেন বা টপ মোস্ট প্লেয়ার থাকবেন, তারা যদি নেক্সট অ্যাভেলেবল টি-20 সিরিজগুলোতে যদি একদম আনকোরা নতুন প্লেয়ার না হয়, একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার হয় নাইমদের মতো, তাহলে তাদের জায়গা যদি না হয়, তারা যদি ডাক না পান, সেটা অন্যদের জন্য একটা রং মেসেজ ক্যারি করে। সেই রং মেসেজটাই এই স্কোয়াড গঠনের মাধ্যমে আপনার গাজী আশরাফ লিপুর নেতৃত্বাধীন যে নির্বাচক কমিটি আছে তারা সেই রং মেসেজটা দিয়ে দিয়েছে বলে আমার মনে হয়। ঠিক একইভাবে এই দলের যে স্ট্রেংথ, যে সামর্থ্য, এটা সম্পর্কে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল। কেননা যে ব্যাটিং লাইন আপে কেউই অ্যাকচুয়ালি 120-30 স্ট্রাইক রেটের বেশি রান করতে পারে না। এর আগে যখন আপনার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ খেলেছে, সেখানেও বাংলাদেশ বেশ কষ্ট করে জিতেছে। আর পাকিস্তানের ওই ব্যাটিং ট্র্যাকে বাংলাদেশকে অবশ্যই ভালো ব্যাট করতে হবে, মূল দায়িত্বটা অবশ্যই ব্যাটারদের হতে হবে। পিএসএল দেখেও আমরা ধারণা পাচ্ছি কি ধরনের উইকেট হতে যাচ্ছে। সো বাংলাদেশ আসলে ব্যাটিং এর জায়গাটাতে যে পিছিয়ে বা ভালো স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের যে অভাব রয়েছে, সেটা এই স্কোয়াডেই আমরা দেখতে পাচ্ছি। আর খুব বেশি আসলে হাহুতাশ করে লাভও নেই। বাংলাদেশে হার্ড হিটার এরকম ব্যাটসম্যানই আছেন কয়জন? এই স্কোয়াডে যারা আছেন বর্তমান ফর্ম যদি হিসেব করি, সেই ক্ষেত্রে আপনি অনেকের নামই বলতে পারবেন যে তানজিদ তামিম, তিনি তো প্রিমিয়ার লিগে দারুণ ব্যাট করছেন, ট্রু। শামীম হোসেন পাটোয়ারি এই মুহূর্তে দেশের অন্যতম সেরা, কিংবা অনেকেই তাকে দেশের সেরা ফিনিশার মনে করেন। প্রিমিয়ার লিগেও তিনি দারুণ ব্যাট করেছেন, ট্রু। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে তারা কতটুকু পারফর্ম করতে পারবে, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। অ্যাট দ্য সেম টাইম লিটন একটা ব্যাট প্যাচ কাটিয়ে ফিরছেন এবং টি-20তে তিনি খুব ভালো ফর্মেও নেই। এই ব্যাপারগুলো বাংলাদেশের জন্য অবশ্যই চিন্তার ব্যাপার। আদার হ্যান্ডে যদি বোলিং ইউনিটের কথা চিন্তা করি, সেখানেও আমার মনে হয় যে যথেষ্ট ব্যালেন্সড একটা বোলিং ইউনিট বাংলাদেশ সব মিলে গড়তে পেরেছে। শেখ মাহিদি সহ অধিনায়ক, তিনি তো টি-20তে অ্যাকচুয়ালি প্রুভেন বোলার। একইভাবে বাংলাদেশের যে পেস ইউনিটটা রয়েছে সেখানে তাসকিন থাকলে পূর্ণতা পেত, বাট তাসকিন না থাকার পরেও যে আসলে খুব বেশি সমস্যা হবে আমার অন্তত এই মুহূর্তে সেটা মনে হচ্ছে না। কেননা মুস্তাফিজ, শরীফুল অনেকদিন পর ফিরেছেন, একই সঙ্গে সাকিব, একই সঙ্গে নাহিদ রানা, হাসান মাহমুদ, দে অল আর কেপেবল বোলার্স। এবং এই পেস বোলাররা বাংলাদেশকে সত্যিকার অর্থে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন অ্যাজ এ ইউনিট। সো বোলিং এর দিকটা আমি বলবো যে বাংলাদেশের এই স্কোয়াডটার মূল শক্তির জায়গা, অন্তত আমার কাছে সেটাই মনে হচ্ছে। বাট ব্যাটসম্যানরা ভালো উইকেটে কতটুকু ভালো পারফর্ম করতে পারবেন সেটাই আসলে ডিফাইন করবে যে বোলাররা ঠিক কোন পুঁজিটাকে ডিফেন্ড করেন কিংবা অপোনেন্টকে কত রানের মধ্যে আটকাতে পারেন। কেননা বোর্ডে যদি রান না থাকে কিংবা আপনি যদি বোলাররা যদি অপোনেন্টকে মোটামুটি রানেও আটকায়, ব্যাটসম্যানরা যদি রান করতে না পারে, কোনো লাভ নাই। এবং আলটিমেটলি বাংলাদেশের টি-20 স্কোয়াডটা ইটস বিন লং
ওই ব্যাটিং এর সবচেয়ে বড় সমস্যাতেই তারা আক্রান্ত, অন্যান্য ফরম্যাটে ঠিক আমরা যেমনটা দেখতে পাই।